আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই প্রতিবেদন লেখার যে নিয়মটা সেটা তোমরা অনেকেই জানো না। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে যে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়, অর্থাৎ সংবাদ প্রতিবেদন কিভাবে লিখলে 10-এ 10 মার্ক পাওয়া যায় সেটা তোমরা অনেকেই জানো না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে লিখলে তুমি সংবাদ প্রতিবেদনে 10-এ 10 মার্ক পাবা ইনশাল্লাহ। এই প্যাটার্ন যদি তুমি ফলো করো, এই কৌশলগুলো যদি তুমি অবলম্বন করো, ইনশাল্লাহ তোমাকে 10-এ 10 দিতে বাধ্য, পরীক্ষক তোমাকে 10-এ 10 দিতে বাধ্য। তাহলে চলো আমরা দেখে নেই সংবাদ প্রতিবেদনের প্রথমে কি কি কৌশলগুলো অবলম্বন করতে হবে। সংবাদ প্রতিবেদনের কাঠামোটা আগে দেখতে হবে যে একটি আদর্শ সংবাদ প্রতিবেদনের মূলত কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ। দেখো, সংবাদ প্রতিবেদন, তুমি একটা প্রতিবেদন দিচ্ছ, এটা সংবাদ আকারে, তাই না? তাহলে এটার কি থাকবে? অবশ্যই হেডিং থাকবে, শিরোনাম থাকবে। শিরোনাম কি? এটি হতে হবে আকর্ষণীয়, সংক্ষিপ্ত। শিরোনাম দিয়ে দিলে বিশাল একটা শিরোনাম হবে না, সংক্ষিপ্ত আকারে আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে আকর্ষণীয় শিরোনাম হতে হবে। এবং এর মূল বিষয়ের প্রতিফলনটা থাকতে হবে, যে বিষয় নিয়ে শিরোনামটা, হেডিংটা করা হয়েছে, এটা নিয়ে যাতে আলোচনা করা হয়, ওইটা সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে দিতে হবে। তাহলে হেডিংটা থাকতে হবে হেডলাইন, আর কি, সরি, হেডলাইন। হেডলাইন হেডিং একই। হেডলাইনটা কি হতে হবে? আকর্ষণীয় হতে হবে। হেডলাইন কি হবে? আকর্ষণীয়। প্রতিবেদকের তথ্য, অর্থাৎ রিপোর্টার্স ইনফো, যেটা অর্থাৎ প্রতিবেদকের তথ্য, শিরোনামে ঠিক নিচেই বাম পাশে প্রতিবেদকের পরিচয় স্থান উল্লেখ করতে হবে। প্রতিবেদন করছে কিন্তু প্রতিবেদকের তথ্য নাই, কে প্রতিবেদন করছে? প্রতিবেদকের তথ্য পরিচয় দিতে হবে, প্রতিবেদকের তথ্য। তাহলে প্রথমটা কি? শিরোনাম, হেডলাইন। হেডলাইনটা অনেক চমৎকার হতে হবে। হেডলাইনটা অনেক চমৎকার হতে হবে। প্রতিবেদনের তথ্য থাকতে হবে। শিরোনামের আদর্শ যে সংবাদ প্রতিবেদনের কাঠামো থাকে সেইটা বলতেছি। তাহলে তৃতীয়তে কি? দেখো, মূল প্রতিবেদন, বডি প্যারাগ্রাফস, মূল যে প্রতিবেদন, তো তুমি যে প্রতিবেদনটা লিখবা, মূল প্রতিবেদন, এটা কি হবে? এখানে সংবাদপত্রের বিস্তারিত বর্ণনা হয়ে থাকে। এটা হলো একটা কাঠামো। তাহলে কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা। কয়টা পার্ট? 3টা পার্ট। তাহলে একটা সংবাদপত্রের কাঠামো বা প্রতিবেদনের কাঠামোতে কয়টা পার্ট থাকে? প্রথমটা থাকে হেডলাইন, শিরোনাম বা হেডলাইন। দ্বিতীয়টা কি? প্রতিবেদকের তথ্য, কে প্রতিবেদন করতেছে তার তথ্য। আর সবার শেষে থাকে মূল প্রতিবেদন। আচ্ছা, এরপরে দেখি প্রতিবেদন লেখার সঠিক নিয়ম। সঠিক নিয়মটা কি? তোমরা তো খালি লিখে দিয়ে আসলা প্রতিবেদন, আল্লাহর নাম নিয়ে লিখলা, রচনার মতো করে প্রতিবেদন লিখে দিয়ে আসলা, তাইলে কিন্তু হবে না। রচনার মতো করে যদি প্রতিবেদন দাও, তাহলে এরকম জিরো দিয়ে আসবে, এরকম জিরো দিয়ে আসবে। দেখো, আকর্ষণীয় শিরোনাম হতে হবে। এটা বারবার বলতেছি, হেডলাইনটা আকর্ষণীয় হইতে হবে। তুমি যে বিষয় নিয়ে প্রতিবেদন লিখবা সেটা কি? আকর্ষণীয় হইতে হবে। শিরোনামটি সংবাদটির প্রাণ, এটি খাতার মাঝখানে বোল্ড করে লিখলে ভালো হয়। অর্থাৎ ধরো খাতা, তোমার খাতা, এই যে ধরো যে এই যে খাতা, তোমার এই খাতার মাঝখানে, এই যে মাঝখানে বোল্ড করে লিখবা। মেয়েরা কিন্তু অনেক সুন্দর সাজিয়ে লেখে। মেয়েরা কি করে? অনেক সুন্দর ঘরগুলোকে সাজিয়ে লেখে। তাইলে তোমরা ওইভাবে করতে পারো। যারা ছেলেরা আছো তোমরা ওইরকম মেয়েদের মতো করা লাগবে না। মেয়েরা তো এখানে সাজিয়ে আবার ফুল টুল আঁকায়, কি সময় নষ্ট করে। তোমরা জাস্ট শুধু 2টা দাগ দিয়ে কি করবা? আকর্ষণীয় একটা শিরোনাম আঁকায় ফেলবে, আকর্ষণীয় একটা শিরোনাম আঁকায় ফেলবা। তাহলে শিরোনাম আঁকালে এটা কি? এটা একটু হাইলাইট হবে। এটা কি? হাইলাইট হবে। তারপরে দেখো, যেমন এই যে সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত 3 অথবা প্লাস্টিক দূষণে বিপর্যস্ত জনজীবন, মানে একটা উদাহরণ দিল যে সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে কি একটা প্রতিবেদন লিখতেছো। তাহলে এটা হেডলাইনটাই, যেমন এই দেখো প্রতিবেদন লেখার নিয়ম, আমি যেরকম একটা হেডলাইন দিছি না, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না, চমৎকার লাগতেছে না, আকর্ষণীয় না? এরকম দিতে হবে, এইরকম দিতে হবে। তারপরে দেখো কি বলছে? প্রতিবেদকের সূত্র স্থান। প্রতিবেদন দিছে কিন্তু সূত্র নাই, কোথেকে আসছে প্রতিবেদন, স্থান কই, কিচ্ছু নাই, তাহলে হবে না। শিরোনামের নিচে এক লাইনে নিজস্ব প্রতিবেদক বা সংবাদদাতা, স্থান এবং তারিখ উল্লেখ থাকতে হয়। সংবাদদাতা যে সংবাদটা দিছে এবং তার তারিখ, যে তারিখে দিছে উল্লেখ থাকতে হয়। ফরম্যাট, নিজস্ব প্রতিবেদক ঢাকা, দেখো ফরম্যাটটা দেখো লেখা, নিজস্ব প্রতিবেদক ঢাকা 12 মে 2026। এই যে নিচেরটা, এই ফরম্যাটটা খেয়াল করবা, ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, ফরম্যাটটা খেয়াল করবা। তাহলে নাকি নিজস্ব প্রতিবেদক ঢাকা 12 মে 2026, এটা খেয়াল করবা। এটা হলো কি? সূত্র স্থান। আচ্ছা, এরপরে যাই, লিড বা সূচনা। সূচনাটা কিভাবে করবা? প্রতিবেদনের প্রথম প্যারাগ্রাফে সংবাদের মূল তথ্যগুলো কি, কোথায়, কখন, কেন, কিভাবে সংক্ষেপে লিখতে হবে। তুমি বিশাল এক বাক্য লিখলা যে হ্যাঁ ওই গেছে, তারপরে এরকম হইছে, তারপরে হইছে, এত হইছে লিখলে তো এটা হবে না। তোমার ঘটনা, হ্যাঁ এই ঘটনাটাই ঘটার সাথে সাথে এরকম তথ্য, এরকম বা একটা সমস্যা দেখা দিছে, এরকম কি কোথায় কখন কি হয়েছে, কেন হয়েছে, এগুলো সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এত বিস্তারিত লেখার কিছু নাই, সংক্ষেপে
খুব সংক্ষেপে, বারবার বলতেছি কিভাবে লিখতে হবে, সংক্ষেপে লিখতে হবে। এটি সাধারণত 2-3 লাইনের হয়। তোমরা লিখলা একটা রচনার মতো করে লেখো সংবাদ প্রতিবেদন। কি লেখো, ভাবো অনেকে যে এটা তো সংবাদ প্রতিবেদন, সংবাদপত্রে যেরকম আমরা পত্রিকা পড়ি ওই জায়গায় তো অনেক রচনা আকারে লেখা, তাহলে আমরা ওইভাবে রচনা আকারে লিখি না, এমনি জিরো দিবে, গোল গোল দিবে। কি করতে হবে, সাধারণত 2-3 লাইনের মধ্যে কি করতে হবে, এই সূচনাটা লিখতে হবে 2-3 লাইনের মধ্যে। তারপরে দেখো বিস্তারিততে আসো, বিস্তারিত বর্ণনা, পরের প্যারাগুলোতে ঘটনার বিস্তারিত কারণ, প্রথমে তো সূচনাটা লিখবা, তারপরে প্রভাব, বর্তমান অবস্থা তুলে ধরবা এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য যোগ করলে প্রতিবেদনটি বাস্তবসম্মত মনে হয়। তাহলে কি বিস্তারিত বর্ণনা, বুঝতে পারছো কিভাবে কি লিখবা? চতুর্থ থেকেই বিস্তারিত বর্ণনা। দেখো 10-এ 10 পাওয়ার নিয়মটা কি, কিভাবে কৌশল, কিভাবে পাবা? মার্জিত ভাষা, সাধু চলিত ভাষার মিশ্রণ, গুরুচণ্ডালী দোষ যাবে না। সাধু তুমি কি করলা, চলিত ভাষা সাধু ভাষা মিলায় লেখা, তাইলে হবে না। সহজ সরল প্রাঞ্জল শব্দ ব্যবহার করা, অনেক কঠিন একটা শব্দ ব্যবহৃত হয় খুব কম, সেটা ব্যবহার করলে হবে না। তথ্য নির্ভরতা, সংবাদের ভেতর কাল্পনিক হলেও কিছু সঠিক তথ্য ও পরিসংখ্যান, যেমন ঘটনার সময় কতজন উপস্থিত ছিল এরকম, প্রতিবেদন যেহেতু লিখতেছো। প্যারা বিন্যাস, পুরো প্রতিবেদনটি একটি বড় প্যারা না লিখে অন্তত 2-3টি প্যারা ভাগ করে, একেবারে না মিলে রেখে 2-3টি প্যারা লিখো, তাহলে লিখতে সুন্দর, এতে খাতা পরিষ্কার দেখা যায়। কি দেখা যায়, পরিষ্কার দেখা যায়। শব্দ সীমা সাধারণত প্রতিবেদনের জন্য 1.5 থেকে 2 পৃষ্ঠা আদর্শ দৈর্ঘ্য, খুব বেশি বড় বা ছোট করা যাবে না, খুব বেশি বড় বা ছোট করা যাবে না। খাম বা বক্সের প্রয়োজন নেই, অনেকে আবার খাম বক্স দেয় প্রতিবেদনের নিচে, কি করে খাম বা বক্স দেয়। এই খাম বা বক্স কি, এটার প্রয়োজন নাই, এটা দেওয়া লাগবে না, এটা দেয়া লাগবে না। এবং সংবাদ প্রতিবেদনে কোনো খাম বা বক্স নেই, শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদনে প্রয়োজন, প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদনে। তাহলে খেয়াল রাখো, কোথায় প্রতিষ্ঠানিক যে প্রতিবেদন তুমি দিতে চাচ্ছ সেখানে এটা প্রয়োজন, বা দাপ্তরিক প্রতিবেদনে এটা প্রয়োজন হয়, এছাড়া কি হয় না, এটা প্রয়োজন হয় না। এইভাবে যদি এই টিপসগুলো যদি অনুসরণ করো তাহলে দেখো, আদর্শ উদাহরণের ছক, সাভারে শিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিজস্ব প্রতিবেদন, সাভার 12ই মে 2026। কিভাবে লিখতে হয়, ফরম্যাটটা দেখো। সাভারে আসলে একটি তৈরি পোশাক কারখানায় গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। এটা একটা কি সুন্দর একটা প্রতিবেদন, বুঝতে পারছো, আশা করি সবাই বুঝছো। এই দেখো, দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে একটি সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। দাখিল পরীক্ষার্থীর দোয়া, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান, নিজস্ব প্রতিবেদক, ঢাকা। দেখছো কিভাবে সুন্দরভাবে সাজানো গোছানো তারিখ আছে। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ সুশিক্ত পরিবেশে রাজধানীর মাদ্রাসার নাম এখানে দিবা, আলিয়া মাদ্রাসা এত সালে। এভাবে অনুষ্ঠানের মূল পর্ব, দেখছো এটা কি সুন্দর ভাগ করা, মূল পর্ব। এরপর দেখো, এই যে অতিথিদের বক্তব্য, উদ্দেশ্য কিছু বলে, সংবর্ধনা, উপহার, কি সুন্দর প্যারায় সাজানো। তো এইভাবে প্যারায় সাজায় লিখতে হবে, এভাবে প্যারায় সাজায় লিখতে হবে। দোয়া, মোনাজাত, প্রতিবেদকের নাম এবং ঠিকানা, এলাকার নাম, এভাবে সুন্দর করে কি করবা, সাজায় লিখবা। যদি এইভাবে তুমি লিখতে পারো, এইভাবে যদি তুমি লিখতে পারো, এই সড়ক দুর্ঘটনা বর্তমান ভয়াবহ বিবেচনা করে দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য উপযোগী একটি সংবাদ প্রতিবেদন নিচে তুলে ধরা হলো। সড়ক দুর্ঘটনা নিয়ে এই প্রতিবেদনটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, তো এইভাবে লিখবা, 1 মে 2026 সড়ক দুর্ঘটনা নিয়ে এইভাবে একটা প্রতিবেদন লিখবা। এই প্যাটার্ন যদি অনুসরণ করো ইনশাল্লাহ তুমি 10-এ 10 পাবা, ইনশাল্লাহ। আমি বললাম তুমি 10-এ 10 পাবা। কোনো প্যাটার্ন অনুসরণ না করে রচনার মতো লেখা শুরু করলে 10-এ 10 আসবে না। সংবাদ প্রতিবেদন অনেকেই লেখার নিয়ম জানে না, কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এটা অনেকেই জানে না। সুতরাং এটা যদি ফলো করো ইনশাল্লাহ আশা করি তুমি 10-এ 10 মার্ক তুলতে পারবা। এবং দাখিল পরীক্ষা দেখো, তোমাদের জন্য যে প্রতিবেদনটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য যে প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ, দেখো এই 3টা প্রতিবেদন পড়বা। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, সড়ক দুর্ঘটনাটা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনা এটাও খুবই গুরুত্বপূর্ণ। দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবোধন অনুষ্ঠানে বর্ণনা দিয়ে, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমরা পড়বা, আর যেভাবে ফরম্যাট আকারে সাজায় লিখতে বলছে এভাবে লিখবা। আমি যে কৌশলগুলো দেখাইলাম ওগুলো অনুসরণ করে লিখবা, ইনশাল্লাহ 10-এ 10 পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।